স্ত্রীর অনুমতি ছাড়া, স্ত্রীকে না বলে বা স্ত্রীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া না করে আপনি বিদেশে 5 বছর 6 বছর চলে গেলেন, এটা স্ত্রীর উপরে জুলুম। এখানে ওলামারা আছে, জিজ্ঞাসা করে নেবেন। জুলুম করলেন। শুধু ঘরে রেখে বিয়ে করে চলে গেলেন, ফোন করলেন, ওই স্ত্রী আপনার হক আদায় হলো না। কি প্রমাণ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তিনি আমাদের প্রধান এমএলএ এমপি সাহেবদের মতো নাকে তেল দিয়ে ঘুমাতেন না। গোটা মদিনার সাম্রাজ্য প্রত্যেক দিন ঘুরতেন। আজকের বহরমপুর, কালকের ঘুরলেন ওই ধরুন মালদার দিকে চলে গেল, তারপরের দিন নদিয়ার দিকে, ধুবুলিয়া, পলাশীর দিকে চলে গেল, কৃষ্ণনগরের দিকে, তারপরের দিন ওদিকে বীরভূম চলে গেল, তারপরের দিন বর্ধমান, এরকম প্রত্যেকটা এলাকা ঘুরে ঘুরে দেখতেন। শুনছেন আপনারা? কে? ওমর ফারুক, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। আর যখন রাত্রেবেলা ঘুরতেন, ওই পোশাকটা পরতেন না যে পোশাক পরলে সবাই চিনতে পারবে, ছদ্মবেশ, এমনি ফকিরের মতো ঘুরছে। রাত 12টা বাজে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে আকাশের মেঘটা সরে গেছে, চাঁদের স্নিগ্ধ আলোটা ফুটে উঠেছে, আর একটা মেয়ে ছেলে মদিনার সাম্রাজ্যের মধ্যে একা খাটে শুয়ে শুয়ে সুন্দর করে গান গাইছে। কি করছে? গানটা বলবো, আরবিতে আছে, আপনাদের বাংলা সহজ করে বলে দিচ্ছি। প্রিয় সখিয়া বিয়ে করে চলে গেলে দেখা দিলে না, প্রিয় সখী তুমি বিয়ে করে চলে গেলে দেখা দিলে না, থাকতে যদি দুজনেতে এই চাঁদ রাতে, থাকতে যদি এই দুজনেতে এই চাঁদ রাতে, থাকতাম তুমি আমি মিলে মিশেতে। সুন্দর করে গান করছে, আর মেয়েদের গলা সুন্দর, একটু দূর থেকে শোনা যায়। ওমর ফারুক বলে, এত রাত্রেবেলা এত সুন্দর গান করছে কে? ঢাপ করে বাড়ি, এই কি বাবা চিল্লাচ্ছ কেন? তখন বলছে, কে তুমি? হু আর ইউ? কে তুমি? বললাম, আমি কি চিনতে পারছো না? তরবারি বার করেছে। বললো, কি ব্যাপার, এত রাতে তুমি গান করছো কেন আগে বলো। তখন বললো, শুনুন, আমাকে শাস্তি দেওয়ার আগে আমার কথাটা শুনুন। আমার স্বামী চলে গেছে বিএসএফ, বিএসএফ মানে বোঝেন তো কি? বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে যারা আমাদের রাষ্ট্র পাহারা দেয়। আমার স্বামী সীমান্তে বাহিনীতে কাজ করে, সীমানা বাহিনীতে দেশের পাহারাদার। আজ কয়েক মাস হয়ে গেল স্বামী বাড়ি নাই। আমি যুবতী একটা মেয়ে, কোনো বাচ্চাও নাই, সারাদিন কাজ কারবার করার পরে রাত্রিবেলা বিছানায় শুয়ে আমি গড়াগড়ি খাচ্ছি, কয়েক মাস হয়ে গেল। তখন ফোন ছিল নাকি? হ্যাঁ, এখন তো ফোন কি গো, তখন ফোন নাই তো। স্বামী কোথায় আছে? বেঁচে আছে মরে আছে, খবর কি করে পাবে? স্বামী বাড়ি ফেরে না। আজকের চাঁদ রাতে বৃষ্টি হয়েছে, মেঘটা চলে গেছে, আকাশ স্নিগ্ধ। আরবি ঠিক এইভাবে শব্দটা লেখা আছে। আজকে স্বামী যদি আমার পাশে থাকতো তাহলে বিছানার অবস্থা উল্টো হয়ে যেত। আমরা দুজনে আনন্দ করতাম, দুজনে ফুর্তি করতাম, দুজনে মনের আশাটা মিটিয়ে নিতে পারতাম। এই কথা বলছিল, গান করছিল। ওমর ফারুক শুনতে পেয়ে, তিনি তো ইনসাফ করতেন, আদল ছিল, তিনি বাড়ি ফিরে গেল। মেয়েকে জিজ্ঞাসা করলো, বাড়ি ফিরে গিয়ে আসমাকে জিজ্ঞাসা করলো, মা একটা কথা সত্যি করে বলো, একটা মেয়ে ছেলে স্বামী ছাড়া কতদিন সে একা থাকতে পারে? এই অস্ত্র করবো নাকি এই বন্ধ থাকবে? বললে কিন্তু বিদেশে যাওয়া আটকে যাবে। আটকাবে না নাকি? কি গো বাবাজিরা? মেয়ে তখন লজ্জায় কিছু বলতে পারে না। তখন ওমর ফারুক বললে, মা সত্যটা প্রকাশ করো, ইসলাম কোনোদিন কোনো বিষয়ে গোপন করে? জোরে বলো। এমন কোন বিষয় নাই যা কোরআন হাদিসে লেখা নাই। স্ত্রীর সঙ্গে ব্যবহার কেমন করবেন, কিভাবে আপনি তার সঙ্গে চলবেন, তার গোপন প্রকাশ্য সবকিছু মাসলা মাসাইল আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে। আমরা জানি না, তাই বুঝি না। ওমর ফারুক যখন জিজ্ঞাসা করলো, মেয়ে আসমা হাতের আঙ্গুল তুলে ইশারা করলো, 4 1 2 3 4 কটা হলো? 1 মাস, 2 মাস, 3 মাস। জোরে বলো, ক মাস? আর বিদেশে গেলে ঘরে আসে ক বছর পরে? আর আছে পুড়িয়ে 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 ঝামা হয়ে গেছে। বাবাজিরা, তবে হ্যাঁ, স্ত্রী যদি খুব সবরকারিনী হয়, ধৈর্য ধারণ করতে পারে, তাহলে স্ত্রী যদি বলে যে ঠিক আছে আপনি চলে গেছেন, আমি 2 বছর 3 বছর 4 বছর সবর করতে পারবো, আপনি চান, অসুবিধা নাই। নতুন বিয়ে করে 1 মাস সংসার করে প্লেনে উঠে চলে গেল, ওখানে গিয়ে আবার ভিডিও কলে কথা হচ্ছে, আমি এসেছি কাজে গো, না
স্ত্রীর অনুমতি নি, তার একটা হক আছে। বিদেশে বছরের পর বছর চলে পড়ে আছেন, আপনার দেশে থেকে যদি হালাল ইনকাম করেন, সন্ধ্যাবেলায় বাসায় ফিরবেন, স্ত্রী ছেলে মেয়ে একসঙ্গে খাবেন, আলাদা একটা শান্তি আছে, বলুন সুবহানাল্লাহ। এটা বিদেশে পড়ে থাকলে বুঝতে পারবেন না বাবাজিরা, আল্লাহ ভাইরা। এই জন্য ওলামারা মাশওয়ারা করে একটা কথা বলেছেন, যারা জামাতের সাথে সময় দেয় 4 মাস, কি বাবা আছে না নাই, যারা আছেন কমাস 4 মাস, হ্যাঁ, অত বোকামি করে ওলামারা একটা জিনিস বার করেনি। 4 মাস পরে তুমি তোমার স্ত্রীর কাছে ফিরে এসো, আর যেদিন তুমি বাসায় ফিরে আসবে হুট করে স্ত্রীর কাছে চলে এসো না। এখানে ইসলাম বলেছে যেদিন তুমি ফিরে আসবে সেদিন স্ত্রীকে জানিয়ে দাও অমুক ডেটে আমি আসছি। নবীজি একটা যুদ্ধ থেকে বাড়ি ফিরেছেন, সাহাবারা এসেছেন, তখন তো আর ফোন ছিল না, এই গো আমি বেলডাঙায় নেমেছি গো, এই সারগাছিতে আমি আসছি, তো সেই ফোন ছিল না। সাহাবারা বলবে কি করে? আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা মহল্লায় তোমাদের স্ত্রীদের কাছে খবর পৌঁছে দাও, আজকে রাতটা তোমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো মসজিদে, সন্ধ্যা হয়ে যাবে, স্ত্রীদের তাদের পরিপাটি হয়ে চুলগুলো মাথার সমস্ত শরীরটাকে ভালো করে সেজে গুজে রেডি থাকতে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন হতে দাও, তারপরে স্ত্রীর কাছে যাবে, তখন তোমার স্ত্রীর প্রতি মায়া হবে, মহব্বত হবে, ভালোবাসা হবে, মন বসবে, বলুন সুবহানাল্লাহ। কিছু কথা বুঝতে পেরেছেন? স্বামীকে বলছে তুমি স্ত্রীকে আসার আগে বার্তা দাও যে আমি আসছি। অধিকাংশ সংসারে ঝগড়া হয় বিয়ের পরে, কেন জানেন? 2-4টে ছেলে মেয়ে হয়ে গেছে আর মোটেই ভালো লাগে না। মেয়েরা মনে করে ছেলে পুলে হয়ে গেছে মানে এখন লিপস্টিকের দরকার নাই, এখন ঠোঁট পালিশের দরকার নাই, এখন মেকআপের দরকার নাই, এখন চুলে তেল দেওয়ার দরকার নাই, মাথায় এত উকুন গুলো যদি ছেড়ে দেওয়া হয় পুরো মুর্শিদাবাদটা বন্যা হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন উকুন। স্বামী একসঙ্গে বিছানায় শুয়েছিল, উঠে দেখছে দাড়ি চুল করছে, কি ওর মালে চলে এসেছে। কি বুঝলেন? এটা ঠিক না। এর জন্য তো সমাজ অশান্তি সৃষ্টি হচ্ছে। এমন তেল মাথায় মেয়েরা মাখবে, ছেলেরা পুরো পাগলের মতো হয়ে যাবে গো। এর নাম হচ্ছে ভালোবাসা। খালি তাবিজে ভালোবাসা বাড়ে? মেয়েরা বিয়ের পরে বেশি বেশি করে লিপস্টিক পরবে, বেশি বেশি করে ফেস ওয়াশ ব্যবহার করবে, ভালো ভালো শাড়িগুলো সব মেয়েদের বাক্সে গিয়ে দেখুন, সব মেয়েদের বাক্সে 12-14টা করে শাড়ি। এখন আর কাপড়ের অভাব নাই, ভান্ডার টাকা পাচ্ছে, প্রতি মাসে মাসে কিনছে, গুছিয়ে 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 রেখেছে। একটা কোনাইয়ের বাড়ি, আরেকটা শ্বশুর বাড়ি, সব বাড়ি একটা। আর স্বামীর কাছে এত বাজে পোশাক পরে থাকলে এ বেচারিটার দিকে মনে করছে অনলাইনে যে মালটা দেখছি এটা তো তা না, মন খারাপ হবে। নবীকে জিজ্ঞাসা করা হলো উত্তম স্ত্রীর পরিচয় কি? নবীজি বললেন উত্তম স্ত্রীর মধ্যে 3টি ক্যারেক্টার থাকবে। 1 নম্বর হলো স্বামী যদি স্ত্রীর মুখের দিকে তাকায়, স্বামীর মনটা খুশিতে ভরে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বলছো বাড়িতে গিয়ে দেখো রানু মণ্ডল শুয়ে আছে। এ বাবাজিরা, স্বামীরও কিছু অধিকার আছে। প্রথম ভালো স্ত্রীর নমুনা হলো স্ত্রীর মুখের দিকে তাকালে স্বামীর মনটা ভরে যাবে। আর দ্বিতীয় হলো স্বামী আদেশ দিলে বলবে না যে সময় নেই হাতে, আদেশ দিবে জাগা স্বামী, স্ত্রী দৌড়ে গিয়ে সে কাজটা করবে। জোরে বলো, এটার নাম তো ভালোবাসা। তবে তো নফল নামাজ পড়বে স্ত্রী, নফল নামাজ, ইশরাক, চাস, আউবিন, প্রত্যেক মাসে 3টি করে রোজা, ফরজ, পর্দা, কোরআন ছাড়া কোরআন পড়ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলকু ওয়া কুল্লু শাইইন কাদির, আল্লাহ যখন কুচে পড়ে যাচ্ছে, স্বামী বলছে এই দেখো আমার জামাটা কই গো, তুমি এত ডিস্টার্ব, খুঁজে নাও। কোরআন শরীফ পড়ছি, কোরআন শরীফ পড়াটা কি বাবা ফরজ না নফল? কোরআন শরীফের ইবাদতের কি নফল ইবাদত। আর স্বামীর হুকুমটা কি? স্বামীর খেদমতটা ফরজ ছিল। খ্যাপা পাগল হিমালিনী কোথাকার, পাগলিনী কোরআন শরীফ পড়ছে আর স্বামী ডাকছে যেন পাগলা ছাগল পেয়ে গেল, যেন ওটা কে যেন বাড়িতে। কোরআন শরীফ তেলাওয়াত আপনি কিছুক্ষণের জন্য থামিয়ে স্বামীর কাপড়টা খুঁজে দিন, নফল নামাজের সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। স্বামী বয়স 45 হয়ে গেছে, তখন মেয়েরা ওই সময় একদম বুড়ো আঙ্গুল দেখায়, কি গো ছেলে পুলে হয়ে গেছে আর মনে পাত্তাই দেয় না। হ্যাঁ, স্বামী রাত্রেবেলা উঠে বলছে এই দেখো এই গ্যাসের ওষুধটা কই গো, এখনো মরেনি, এমন করছে। স্বামী বলছে বাবা আল্লাহ আমার আজকে রাতে তুলে নাও। কি বুঝলেন? আবার রাত্রে তাহাজ্জুদ করছে উঠে। এই মেয়ে ছেলে স্বামীকে ধমক দিয়ে তাহাজ্জুদ করছে। আল্লাহর কসম মা, তোমার ওই তাহাজ্জুদ কাজে লাগবে না যদি ব্যবহারটা স্বামীর সঙ্গে না আচরণ করো। নবী বাড়ি ফিরেছে রাত্রে বেলা 2টোর সময়, 3টের সময় খাদিজার কাছে এসেছে। নবী পার হয়ে গেছে দাওয়াতি কাজে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাড়িতে ফিরে প্রথম স্ত্রীর সঙ্গে কথা বলার আগে কি বলতে হয়? আসসালামু আলাইকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দেবে যারা, স্ত্রীর ভালোবাসাটা পাবে তারা। নবী সালাম দিয়েছে, ভিতর থেকে দরজাটা খুলে গেছে। আম্মা জান খাদিজা ওয়া আলাইকুমুস সালাম বলে আমার নবীজিকে আলিঙ্গন করে ঘরের মধ্যে বসিয়ে নিয়ে রুটি খাইয়ে দিয়েছে, তরকারি দিয়েছে। আমার নবী খাচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাচ্ছে। আম্মা জান খাদিজা শুয়েছে, আমার নবীজি তার পবিত্র দেহ মোবারক নিয়ে শুয়ে পড়েছে। আগে নবীকে ঘুম পড়িয়ে দিয়ে তবে খাদিজা ঘুমিয়েছে। এই রকম খাদিজা যখন মারা গেল, আমার নবী সারা জীবন খাদিজার কথা মনে উঠলে চোখের পানি চলে আসতো। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আমার নবী খাদিজার প্রশংসা করে ফেলেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়সে ছোট, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা শুনে আয়েশা সিদ্দিকা রেগে গেল। রেগে গিয়ে মুখটা যেন একটু ভারী হয়ে গেল। আমার নবী বললেন, আয়েশা কি ব্যাপার? আয়েশা সিদ্দিকা বললেন, নবী আপনি তো 25 বছরের যুবক ছিলেন, 40 বছরের দুবার স্বামী মরা পেয়েছেন খাদিজা, 3-4 ছেলের মা, তার কথা কেন মনে পড়ে? আমি কি খাদিজার থেকে সুন্দরী নই? আমি খাদিজার থেকে কি যুবতী নই? তার চাইতে কোন অংশে আমার কম আছে? আমার নবী বললেন, আয়েশা খবরদার ভুল করে তুমি খাদিজার কথা বলো না। তোমরা সকলে হলে আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা সেই সময়ের স্ত্রী ছিল যে সময় আমার আশ্রয় বলতে কেউ ছিল না। সবাই যখন তাড়িয়ে দিয়েছে, খাদিজা তখন বাড়িতে আমাকে গ্রহণ করেছে। সবাই যখন মারতে এসেছে, খাদিজা তখন আমাকে তার কাছে আশ্রয় দিয়েছে। সবাই যখন কলেমা পড়তে অস্বীকার করেছে, খাদিজা তখন কলেমা পড়ে নিয়েছে। আমি যখন মক্কা থেকে গারে ফেরার মধ্যে 2.5-3 কিলোমিটার রাস্তা বসে পাহাড়ের উপরে ধ্যান করতাম, খাদিজা বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে একজন মহিলা পাহাড়ের উপরে খাবারও পৌঁছে দিয়েছে। তোমরা সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হলো সেই সময় স্ত্রী যে সময় খাদিজা ছাড়াই মক্কায় কেউ ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো কাজ করলে না স্ত্রীর জন্য স্বামী দোয়া করে। আর আজকের আমাদের স্বামীগুলো আগে মারা যায় না, বউ আগে মারা যায়। তাই বলুন, কথা বলে না, আগে কারা মারে কেন বলতে পারবেন? স্ত্রীর ধোঁয়া খেয়ে খেয়ে। কোথায় কোথায় কি বলে তুমি জানো? প্রত্যেকটা স্ত্রী বলে। থানার বড় পুলিশ অফিসার যারা একটা ফোনে 500 পুলিশ ঠকঠক করে কাঁপতে থাকে, সেই ডিউটি করে দূরের সময় বাড়ি গেছে, বউ বলছে তুমি বাজাও বাজাও, চুপচাপ চোর হয়ে গেছে। গ্র্যান্ড ইমাম সাহেব, এ বাবাজি কি ব্যাপার, 1 নম্বর যেন 2 নম্বর হয়ে যাবে না। খুব সাবধান, মিথ্যা কথা বলার জায়গা নাই। এই বাবা, এই ছাত্রলাই বসে পড়, বসে পড় বাবা, বসে পড়া না শুয়ে পড়, 3 নম্বর হতে দেবেন। এই বাবাজি কষ্ট পাচ্ছেন নাকি? আর একটু হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের মুর্শিদাবাদের জায়গাটাকে আমার কিনতে হবে, দেখতে পাচ্ছি, তা না হলে হবে না। অত দূর থেকে এসে জলসা করা খুব কঠিন। কি জায়গাটা একটু কিনবো আশেপাশে 1-2 কাটা নাকি? আল্লাহ মাফ করে দিক বাবাজিরা, শোনা এতগুলো সুবহানাল্লাহ। হবে হবে, আরো হবে। খাদিজার মতো স্ত্রী পেয়ে আমার নবীজি ধন্য হয়েছিলেন। আমার মা যারা এসেছেন, বোনেরা যারা এসেছেন, আপনারা খাদিজার উত্তরসূরি। সেই স্ত্রী জান্নাতি যার মধ্যে 3টে গুণ। 1, স্বামী দেখলেই মনটা ভরে যায়, বলুন সুবহানাল্লাহ। হাসি মুখে থাকবে, হাসি মুখে কথা বলা ইবাদত, সুবহানাল্লাহ বলবেন না? কি ধর্ম ইসলাম পেয়েছি? কাঁদলে গুনাহ মাফ, আর হাসলে কি নেকি, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী মুস্কি হাসি হাসিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এত ভদ্র ছিলেন না, তিনি কখনো ইসলামের ভিলেনদের মতো কিছু লোক আছে দেখবেন এই হাসিটা একটা অভদ্রতা, একটা অসভ্য হাসি। ইসলামে হাসি 3 রকম, একটা কাহকা, একটা তাবাসসুম, একটা যাহাক। নবী হাসতেন তাবাসসুম হাসি, মুচকি হাসি। যখন হাসতেন খালি ওই হালকা ঠোঁটটা একটু বার হয়ে যেত, একটু দাঁত বার হয়ে। কোনদিন সাহাবারা এরকম ঠকঠক করে হাসি নবীকে শোনেননি, বলুন সুবহানাল্লাহ।
কি গো বাবাজিরা, আমার নবী বিশ্ব নবী মুস্কি হাসি হাসিতেন, চাঁদের থেকে অধিক জ্যোতি নবীর মুখে চমকাইতে। জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কি নাম ভাই আপনার? আল্লাহ আপনাকে হায়াত দান করুন। এটা ঈমানের জোশ। কিসের জোশ বলো? ঈমান। যার ঈমান যত বেশি গলার আওয়াজ। আমি এটা বানালাম না, এটা বানানো কথা নয়। নবী যেদিন, ওমর ফারুক যেদিন মুসলমান হলো, মক্কায় তখন মুসলমান ছিল মাইনরিটি, সংখ্যালঘু। ওমর ফারুক বললেন, আল্লাহর নবী একটু অনুমতি দিন, রাস্তায় মিছিল বার করব। আমার নবী বললে, ওমর আমাদের সংখ্যা কম, মিছিলের জন্য লোক লাগে না? লাগে না? লাগে। লোক তো মাত্র 30-40 জন, মক্কার অলিতে গলিতে দুশমন, ইসলামের শত্রু। আমার নবী বললে, ওমর খবরদার এই অবস্থায় মিছিল বার করো না, আরো কিছুদিন যাক, আমরা যখন মেজরিটি হব, সংখ্যাগুরু হব, মুসলমান বেশি হবে, মক্কায় তখন মিছিল বার হবে। ওমর ফারুক বললেন, না, ইসলাম সত্য, আপনিও সত্য, কোরআন সত্য, সত্য জিনিস কখনো লুকিয়ে থাকবে না। সেদিন ওমর ফারুক এত জোরে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিল, কাফেররা, কুকুর দেখবেন যেমন কুকুর বার হয় খাউ করে, সামনে একটা দুশমন পড়লে কুকুর ঘরের মধ্যে চলে আসে, ওমর ফারুকের মতো বীরের সামনে কাফেররা কুত্তার মতো বার হয়ে পালিয়ে চলে গেল। ওমর ফারুক বলছে, এদিকে, যদি বউকে না বিধবা বানাতে চাস, বাচ্চাটাকে এতিম যদি না করতে চাস, বাপ আর মায়ের কোলটা যদি শূন্য না করতে চাস, আমার সামনে দেখিয়ে এসে একবার কথা বল। সেদিন সবার সামনে চিৎকার মেরে ওমর ফারুক তাকবীর দিয়েছিলেন। দেখবো ওমরের দলে কারা আছে? তাকবীর, তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমি দোয়া করি যাদের কণ্ঠে জোরে আল্লাহু আকবার এসেছে, আল্লাহ তাদের কণ্ঠ যেন কোনোদিন নষ্ট না করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন না আল্লাহুম্মা আমিন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দিন ইসলাম নিয়ে থাকবো ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ঈমান নিয়ে মোরা বাঁচবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দিন ইসলাম নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। কেন? আমাদের দিলে আল্লাহ রাসূলের জায়গা করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। তাকবীর। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা মসজিদ মাদ্রাসা নিয়ে বাঁচবো। তাকবীর। আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারে আবার টান দিলে বার হয়ে যাবে। এখনো মাল ভলিউম চেপে রেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না না, আল্লাহ কবুল করুন। না বাবা থাক। যাই হোক, আল্লাহর নামটা জোরে দেবেন। 5 বার আজানের পরে মসজিদে হাজিরা দেবো ইনশাআল্লাহ। ফজরে একটু কষ্ট করে যাবেন। আল্লাহ আপনার নিয়তে বরকত দান করুন, সকলে বলুন আমিন। এই মুরব্বি দাঁড়িয়ে আছেন কেন? এই আওয়াজে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমাদের মায়েদেরকে, হ্যাঁ, ওনাকে একটু চেয়ারে একটু বসতে সম্মান দিন। এখনো মেয়েরা আছে?
আমার জন্য গালও দিচ্ছে খুব জোরে, গাল দিচ্ছে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই ভালোবাসাটা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে খাদিজার কথা বললাম বাবা, তাই তো? আরেকটা নারীর কথা বলি, ওই নারীটার নাম হলো রাসূলের আরেকটা স্ত্রী হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর ছিল চরিত্র, আর এত ব্রেন ছিল, বুদ্ধি ছিল, একবার যেটা রাসূলের কাছ থেকে শুনতেন সেটা মুখস্থ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। অসংখ্য মেয়ে ছেলে রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছ থেকে হাদিস নিতেন। তিনি 2210টি হাদিস বর্ণনা করেছিলেন। অধিকাংশ মাসআলা যেগুলো সাধারণ কোন মানুষ জানতে পারে না, সেই মাসআলাগুলো আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এতটা কৃতিত্ব তার। এই যে তায়াম্মুম, তায়াম্মুম ওযুর বিকল্প হলো তায়াম্মুম, এই আয়াতটা নাজিলই হতো না যদি আয়েশা সিদ্দিকার সঙ্গে একটা ঘটনা ঘটে যেত। একবার যুদ্ধে আয়েশা সিদ্দিকা আছেন রাসূলের সাথে, ফিরছেন যুদ্ধ থেকে, রাত, তাবু গেড়েছে। হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হারটা হারিয়ে গেছে। মেয়েদের গলার হার, হাতের চুড়ি, ছোট একটা বাটি, ছোট গ্লাস, এইগুলো নিয়ে খুব ঝগড়া হয় কিন্তু মেয়েদের। আর এগুলোকে কোরআনে বলা হচ্ছে মাউন। কি বলা হয়? সূরা মাউন জানেন না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ويمنعون الماعون فويل للمصلين। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য কারা? আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন, গাফেল। দুই ঈদের নামাজি আছে না নাই? খালি দুই দিন নামাজ পড়ে। আবার কোন কোন মুসলমান আছে জুমা ছাড়া মসজিদে আসে না। কিছু মুসলমান শবে বরাতের মুসাল্লি, মেয়েরাও শবে বরাতের নামাজ খুব পড়ে। কি হয়? ও সর্বনাশ, সারা রাত নামাজ পড়ে পড়ে রাত 4টে বেজে গেছে। এখন দিনের দাওয়াতের কাজ হয়ে আলেম ওলামারা বেড়ে গিয়ে এসব মানে সুন্নাহর বিপরীত যেগুলো, সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। কিছু বুঝতে পারলেন না? পারলেন? বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনের, আমার সুধী মানুষেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, আম্মাজান আয়েশা সিদ্দিকার গলার হার যখন হারিয়ে গেল, খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে এদিকে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, কাছে কোনো আর পানি নাই। কোথায় পানি পাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার কোলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে। আবু বকর সিদ্দিক আসলেন, মারতে যাবে, এত প্রচন্ড রেগে গেলেন। নিজের মেয়েকে শাসন করার অধিকার ইসলাম দিয়েছে না দেয় নাই? জোরে বলো, জোরে বলো। এখন আর বাপ মেয়েকে শাসন করে না, মা মেয়েকে শাসন করে না। মা মেয়ে দুজন একটা ছেলের সঙ্গে ফোনে কথা বলছে, আপনি অবাক হয়ে যাবেন। মেয়ে ফোন করে বলছে, মা ছেলেটার সঙ্গে কথা বলো। মা বলছে, বাবা তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় বলো? বলে ডোমকলে। বাপ কি করে? বলে রেশনের ডিলার। তুমি কোন পর্যন্ত পড়াশোনা? বলছে ফার্স্ট ইয়ার চলছে আন্টি। বললে ঠিক আছে বাবা, কথা বলো, মেয়ে কথা বলো। বুঝতে পারছেন কি অবস্থা? দেখো দিনকাল পড়ে গেছে। মেয়ে ফোনে কথা বলছে, মা ফোনে কথা বলে তার বায়োডাটা নিচ্ছে, দেখি মালটা ভালো হবে কিনা। কি গো দেখছো, পয়সাওয়ালা মালদার পার্টি। বলছে মা হ্যাঁ কথা বলো, রান্না করতে যাচ্ছি। ছি 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 ছি, তওবা তওবা। শাসন বলতে কিচ্ছু নাই। স্কুলে এখন মাস্টার মারে, মারলে চাকরি চলে যাবে, মারাই যাবে না। আগের মতো মাদ্রাসায় ওস্তাদরা কিছু বলতেই পারছে, বললেই মাথায় তালা পড়ে যাবে। কি গো থানায় গেলে সেখানে ঘুষ দিলে চোরকে একদম এসি করে রেখে দেবে, ঘুষ দিলে। আজকে ঢুকছে বড় আসামি, কাল ফজরের আগে বার হয়ে আসছে থানা থেকে, লকআপ থেকে বার। কি রে ভাই তুই এত বড় খুন করে? আমার উপরে দাদার সঙ্গে হাত আছে। দাদা মানে বুঝে নাও, বিচার আইন কিচ্ছু নাই। অন্যায় করে বাইরে ঘুরছে, আর নিরপরাধ মানুষগুলো জেল কাটছে। কাটে না? কাটে না? স্কুলে শিক্ষা বলতে কিছু নাই, শাসন বলে কিছু নাই। আগে পাড়ায় একটা ছেলে বদমাইশি করলে কার ছেলে কার বংশ দেখতো না, মেরে থাপড়ে দুটো দাঁত ফেলে দিত। দিত না? দিত না?
আর এখন অন্যায় করলো আপনি যদি কিছু বলবেন, তারপর দিন পঞ্চায়েতের বিচার হবে, এই তোর বলতে কে বলে, ওরা করছিল তোমার কি সমস্যা, তোমার বেশি হয়েছে নাকি, সুবিধা পাচ্ছ, বলছে না, বলে না। শাসন করার ক্ষমতা নাই, শাসনের চাবিটা উঠে গেছে। সেদিন থেকে তো সমাজ ধ্বংস হয়ে গেছে, যেদিন মাস্টারের হাত থেকে চাবুকটা চলে গেছে, যেদিন থেকে পরীক্ষার পাস নেই ফেল নাই, পাস করলে পাস, ফেল করলে ফেল। কি গো, এখন আর শিক্ষা বলতে কিছু আছে? কিচ্ছু নাই, খালি মিড ডে মিল খাওয়া, স্কুলে যাওয়া, সাজগোজ, শেষ। ধ্বংস, পুরো সমাজটাই সিস্টেম ধ্বংস। এই সমাজটাকে কন্ট্রোল করার জন্য বাপকে হতে হবে একজন দিনদার, বাপকে একজন ভালো শাসক হতে হবে, মাকে সংসারের হালটা দিনের হাল ধরতে হবে। আপনার কড়া শাসন থাকবে, প্রত্যেকটা ছেলে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেকটা মেয়ে যেন সন্ধ্যার পরে ঘর থেকে প্রয়োজন ছাড়া বার না হয়। মেয়ে ছেলে স্কুলে যাবে, বাপ অথবা মা অথবা বড় ভাই সঙ্গে করে নিয়ে যাবে, টিউশনি পড়তে যাবে, সেখানে একজন সঙ্গে যাবে। এশার নামাজ পড়ে মেয়ে ছেলে পড়াশোনা করে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পড়াশোনা করে শুয়ে পড়বে। মেয়ের কাছ থেকে, আমার ছেলে মেয়ের কাছ থেকে পরিষ্কার আমার বাড়িতে বলা আছে, এশার নামাজের পরে 10টার মধ্যে শুয়ে পড়ার আগে ফোনগুলো তোমার মায়ের কাছে জমা দিতে হবে। মা জানে না যে মেয়ে কোথায় চালাচ্ছে, মা জানে না, সারা রাত পাশে ভুল বকছে, হ্যালো জান, আমি তো ভালো জান, সব জানছে। আর মেয়ের মা পাশে শুয়ে শুয়ে দূর থেকে খুব চলছে। ছি ছি ছি, দায়ুস, একদম কমপ্লিটলি দায়ুস। যে মেয়েকে, মাকে, বোনকে শাসন করে না, এর মতো দায়ুস আর পৃথিবীতে আছে নাকি? জেনেও কিছু বলেন, জেনেও বলেন। মেয়ে দেখা করতে যাচ্ছে, মা পিছন থেকে গাড় দিচ্ছে। ছি ছি ছি, কোন যুগ পড়ে গেছে? আপনি কার কাছে ওয়াজ করবেন? খালি বলছে হুজুর মেয়েরা আছে, ওরা মেয়ে আছে, আর ওদেরকে পুরুষ বানিয়ে দেওয়া হয়েছে সমাজ। আগে মেয়ে ছেলে পুরুষ দেখলে মাথা নিচু করতো, এখন বুকের ছাতি এমন করে উঁচু করে যাচ্ছে, পুরুষ দেখে সাইড দিচ্ছে, সরে যা সরে যা, ডেঞ্জারাস মাল আসছে। কি বলছেন এ বাবাজিরা? মেয়ে তো সে যার মাথার চুল পৃথিবীর কোনো পুরুষ দেখে না, মেয়ে তো সে যার হাসি পৃথিবীর কোনো পুরুষ শোনেনি, মেয়ে তো সে যার মুখ কোনোদিন পর পুরুষের দিকে তাকায় না। সেই হচ্ছে অরিজিনাল মেয়ে। তবে তো পেটে আল্লাহওয়ালা আসবে, তবে তো খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী, আশরাফ আলী থানভী, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, এরকম ব্যক্তি তো পাওয়া যাবে। এখন আর মেয়ে বাজারে আছে, বিয়ে করতে যাচ্ছে, বিয়ের আগেই তার ইজ্জত, শরম, হায়া, লজ্জা সব শেষ। মুসলমান নিজের মেয়েকে এখনো গেঞ্জি পরায়, মুসলমান পরাচ্ছে, খ্রিস্টান ইহুদিদের ছেড়ে দিন কথা। কবি কি বলছে জানেন? চাল চলনে হিন্দু তুমি, ব্যবহার খ্রিস্টান, চাল চলনে হিন্দু তুমি, ব্যবহার খ্রিস্টান, তোমার দেখে ইহুদিরা তারা করে লজ্জা জ্ঞান। চাল চলনে হিন্দু তুমি, ব্যবহার খ্রিস্টান, তোমার দেখে ইহুদিরা তারা করে লজ্জা জ্ঞান। মায়েরা আগে সন্ধ্যার পরে বাবার বাড়ি যেত, ঠিক বলছি না? বলবো যে মুরব্বীরা বলুন, বয়স্করা। এখন একা চলে যাচ্ছে একটা মেয়ে ছেলে বহরমপুর, কোথায় চলে যাচ্ছে মালদা, কোথায় চলে যাচ্ছে, কি একাই রাস্তায় মেয়েরা সফর করছে, কোনো সঙ্গী সাথী নাই। কি অবস্থা রে! ছি 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 ছি। ইসলাম ইসলামের জায়গায় পড়ে আছে। পোশাকের কথা বলবো, পোশাকের কথা বলার মতো উপায় নেই আজকে। এমন এমন ব্লাউজ স্বামী কিনে দিচ্ছে, এমন এমন ব্লাউজ তার বাপ কিনে দিচ্ছে, মেয়ের জন্য গেঞ্জি কিনে দিচ্ছে, যে ব্লাউজের দিকে তাকালে ইমাম সাহেব মাগরিবের নামাজ 3.5 রাকাত পড়িয়ে বসে থাকে। হ্যাঁ, এটা হাসির কথা নয়। খালি বলছে হুজুর মেয়েদের নিয়ে কথা বলো। অবশ্যই আপনার স্ত্রীর মধ্যে খাদিজার গুণ আছে, আপনার স্ত্রীর মধ্যে আয়েশার চরিত্র আছে, সেটা আপনাকে ঠিক করতে হবে। ওটা ছেড়ে দেওয়ার জিনিস না, ওটা ছেড়ে দিলেই লেগে যাবে। সাবধান, নিজের স্ত্রীকে হেফাজত করুন, নিজের কন্যাকে হেফাজত করুন। করবো ইনশাআল্লাহ। মাধ্যমিক পাশের আগে মেয়েরা কি করতো? রমজান মাসে না ডাকলে ভোরবেলা উঠে কাঁদতো, মামাকে ডাকুনি কেন? করতো না, করতো না। আর এই মেয়েটা কলেজে গেল, ইউনিভার্সিটিতে গেল, এখন আর রোজা নাই, এখন আর পর্দা নাই, এখন সিগারেট খায়, এখন ছেলেদের সঙ্গে ঘুরতে পছন্দ করে। একটা মেয়ে ছেলে একা বন্ধুদের সঙ্গে 31st নাইটে 1 জানুয়ারিতে পিকনিক করতে যাচ্ছে, পাশে যাচ্ছে না, যায় না। কি সর্বনাশ! আর বাড়ির কিছু মেয়ে আছে এখনো আজমিরে যায়। এরকম বাড়ি আছে নাকি এলাকায়? আজমিরে যাকে লোক আছে? বহুত মেয়ে ছেলে ছিল আগে, লুকিয়ে চুকিয়ে মাজারে চলে যেত, সেজদা দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামে যত পয়সা মেয়ে ছেলে থাক, একা হজে যাওয়ার অনুমতি ইসলাম। অবশ্যই মাহরম ব্যক্তি যাবে, স্বামী, ছেলে, ভাই, বাপ, এমন ব্যক্তি তার সঙ্গে সারা জীবনের মতো বিয়ে হারাম। তাহলে কি করে একটা মেয়ে ছেলে একা সফর করতে পারে? আমরা সুযোগ দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, স্ত্রীর উপরে পর্দার বিধান চাপানো হয়নি, বরং তার নিরাপত্তার জন্য ইসলাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলের উপরে আমার নবীজি মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আবু বকর সিদ্দিক বিরক্ত হয়ে বললেন, আয়েশা তুমি তো খুব ঝামেলা করো দেখছি, বলে একদম রেগে গিয়েছেন, মারতে গেছে। আয়েশা নবী ঘুমিয়ে আছে, তাকে জাগাতে পাচ্ছি না, এদিকে পানি নাই, ওযু করব, খুঁজতে 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 আল্লাহর নবীর যখন ঘুমটা ভেঙে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উট যেখানে আছে উটটাকে তোলো। উটকে যখন তুলে দেওয়া হলো, আয়েশা সিদ্দিকার হাতটা সেখানে পাওয়া গেল। ওয়াক্ত প্রায় শেষ হয়ে আসছে, ওই রকম কঠিন পরিস্থিতিতে পানি শেষ হয়ে গেল, পানি কাছে নাই। আল্লাহর নবী বড় মুসিবতে পড়ে গেলেন, নবী সমস্যায় পড়ে গেলেন। নবী সমস্যায় পড়বে আর আল্লাহ তার আগে কোরআন দিয়ে সাবধান করে দেবে। জোরে বলো। কোরআন এসে গেল, কি বললো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 6 নম্বর আয়াত সূরা মাইদা। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসী ঈমানওয়ালা, যখন তুমি নামাজের জন্য তৈরি হবে, যখন তুমি কোরআন পড়তে আসবে, আল্লাহর নামাজের জন্য প্রস্তুতি দেবে, ফাগসিলু উজুহাকুম, মুখটা তুমি ধুয়ে নাও, মুখমণ্ডল ধৌত করো। 1 নম্বর ওযুর ফরজ। 2 নম্বর দু হাতের কোণি উপর পর্যন্ত ধুয়ে নাও, এটা ওযুর দ্বিতীয় ফরজ। 3 নম্বর ওয়ামসাউ বিরুসিকুম, মাথা মাসা করো, এটা ওযুর 3 ফরজ। 4 নম্বর ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধুয়ে নাও, এটা ওযুর 4 ফরজ। কটা হলো? যদি বলো, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহার ফাইল্লাম তাজিদু মান, যদি তুমি পানি না পাও, আশেপাশে 1-1.5 কিলোমিটারের মধ্যে কোন জায়গায় পানি পাওয়া গেল না, অথবা এমন কঠিন রোগ হয়েছে, পানিতে হাত দিলে ডাক্তার বলছে তোমার কঠিন মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, এমন পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, কিংবা তুমি সফরে চলে গেছো, সামান্য 500 মিলিলিটার পানি আছে, ওই পানিটা দিয়ে ওযু করলে আর পানি তুমি আশেপাশে কোনো জায়গায় পাবে না, এই রকম কঠিন পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, পবিত্র বালি, পবিত্র মাটি, পবিত্র পাথর, যার উপরে ধুলোবালি লাগা আছে, এই রকম অবস্থা, পবিত্র জায়গায় তুমি হাত দিয়ে দাও। ফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহাকুম ওয়া আইদিয়াকুম। তায়াম্মুমের ফরজ হলো 3টি। যদি তোমার শরীর অপবিত্র হয়ে যায়, গোসল ফরজ হয়ে গেছে, শরীর প্রচন্ড নাপাক আছে, আর ওযু গোসলের কোনো পানি নাই, অথবা এমন কঠিন রোগ, পানিতে হাত দেওয়া যায় না, ইসলাম বলছে নাপাক তুমি থাকবে না। দেয়ালে কিংবা পাথরে, ইটে যার গায়ে ধুলাবালি লেগে আছে পবিত্র, তাতে বিসমিল্লাহ বলে নিয়ত করো। নিয়ত হবে অন্তর থেকে, আমি পবিত্র হওয়ার জন্য তায়াম্মুম করছি। মুখটা ভালো করে মাসা করে নাও, ডান হাতটা বাম হাতে, বাম হাতটা ডান হাতে ভালো করে মাসা করে নাও। তায়াম্মুম হয়ে গেল। তায়াম্মুম যখন হয়ে গেল, শরীর পবিত্র হলো, এবার নামাজ পড়তে তুমি দাঁড়িয়ে যাও। ওযুর বিকল্প হলো তায়াম্মুম। মনে থাকবে ইনশাআল্লাহ। এই আয়েশা সিদ্দিকার হাতটা হারানোর ওসিলায় তায়াম্মুমের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী খুশি হলেন, আবু বকর সিদ্দিক খুশি হলেন, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও খুশি হলেন। তায়াম্মুমের আয়াত চলে আসলো, তার নাম হচ্ছে হযরতে আয়েশা সিদ্দিকা। বলুন সুবহানাল্লাহ। তিনি রাসূলের সবচাইতে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন, রাসূলের সঙ্গেই তিনি থাকতেন। তার সবচাইতে বড় ফজিলত হলো যে আয়েশা সিদ্দিকার উরুর উপরে মাথা দিয়ে নবীজি শুয়ে আছেন, ওই অবস্থায় কোরআন নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আয়েশা যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে, আসমান থেকে আল্লাহ নিজেই বলেছেন আয়েশা সিদ্দিকার চরিত্র নিষ্কলঙ্ক, তিনি নির্দোষ, বিশুদ্ধ। বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজিরা, শুধু মানুষেরা, আল্লাহওয়ালা ভাইরা, ওই আয়েশা সিদ্দিকার অবদান ইসলামে প্রচুর। আজ আমাদের মায়েরা যারা এসেছেন, তারা যদি চেষ্টা করেন আমরা খাদিজার মতো, আয়েশা সিদ্দিকার মতো চরিত্র বানাবো, এই চরিত্রটা বানাতে অবশ্যই তারা পারে। প্রথমে যেটা শিখতে হবে সেটা হলো ইসলাম জানতে হবে, ইসলাম পড়তে হবে। শুনে ইসলাম পালন করার সিস্টেম না। শুনে যদি ইসলাম পালন হতো, ওলামারা 8 বছর 10 বছর ডাল পানি খেয়ে ঠান্ডার সময় মাদ্রাসায় পড়ে থাকতো না। এখন তো ইউটিউবে দুটো বক্তব্য শুনে ওই যে আমি বড় শায়েখ হয়ে গেছি, সব শিখে ফেলেছি, আমি বড় বক্তা হয়ে গেছি। কি গো, চায়ের দোকানে বসে বসে বলছি ইমাম সাহেব কিছু জানে, নামাজ পড়তে হবে। ইমাম সাহেব কিছু জানে, নামাজ পড়তে হবে। বলে কেন? বলে ইমাম সাহেবরা কদিন পড়েছে, এই দেখো আমি বাংলাদেশের বক্তব্য শুনছি। হঠাৎ করে বলছে হুজুর, বলছে কি, বলছে হুজুর বলুন তো দেখি। বলে কি বলবো বলো? বলছে আমি একটা হিন্দু হোটেলে গেছি, সেই হোটেলে খাওয়া যাবে কি? হুজুর প্রশ্ন করছে, প্যাঁচে ফেলার প্রশ্ন। হুজুর বলছে কেন খাওয়া যাবে না কেন? বলছে না, লোকটা তো হিন্দু। কত বড় পাকা মাল চিন্তা করো।
হোটেলে খাওয়া যাবে? হুজুর বলছে অবশ্যই খাওয়া যাবে। বলছে তো হিন্দু, হিন্দু সবজি কি হিন্দু, ডাল হিন্দু, তবে মাছ হিন্দু, তো হিন্দু মাছ, তাই তো মাছ মুসলমান, হিন্দু মাছ, হ্যাঁ কি আলু হিন্দু, হিন্দু আলু, এগুলো সব হালাল। আপনার ইচ্ছা হয়েছে, আপনি যদি বেশি পরেশগার হন মুসলিম হোটেলে খাবেন। প্রশ্ন করছে হুজুরকে ঠকানোর জন্য যে অমুসলিম হোটেলে খাওয়া যাবে, পরে খবর পেলাম মালটা পাকা সুদখোর। কি গো, হুজুরের পেঁচে ফেলার জন্য প্রশ্ন করছে। বলছে হুজুর লটারি টিকিট কাটা যাবে কেন? বলে না, অনেক হুজুর বলেছে লটারি টিকিট কাটা যাবে না। পরে শুনতে পেলাম ওর বিবিটাকে গোপনে গোপনে বন্ধনের সঙ্গে নাম লিখিয়ে দিয়েছে। এরকম ভালো মানুষ এলাকায় একটাও নাই, আর বলারও দরকারও নাই। কি গো, বন্ধন আছে নাকি? মহিলা সমিতি, বন্ধন, লোন, এগুলো আছে? হ্যাঁ, আল্লাহু আকবার, কম আছে নাকি? হ্যাঁ, আল্লাহ, শুনে তো আমার 180 ডিগ্রি ঘাম বার হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। খালি একটা হাদিস শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে বিবাহ করা, জিনা করা। সকলে বলুন নাউজুবিল্লাহ। আর সুদের সবচাইতে বড় পাপটা কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 3 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 278 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলেন, ও বিশ্বাসী ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদের কারবার ত্যাগ করো। যদি তুমি সুদের কারবার না ছাড়ো, তাহলে কি করো? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে চলে এসো। যত মা এসেছেন, আমি আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো আব্দুল্লাহ জুবায়ের পায়ে দুটো ধরে বলছি, দুনিয়া থাকার জায়গা না। আজ আছেন, কাল নাই। আপনার পাপগুলো কিন্তু দুনিয়া থেকে যাবে না, পাপ পাপই থেকে যাবে। এটা কিয়ামতের দিন ফুটে উঠবে, এটা কিয়ামতের দিন পরিষ্কার হয়ে যাবে। যারা বন্ধন মহিলা সমিতির মতো নিকৃষ্ট সুদের খাতায় নাম লিখিয়েছেন, তওবা করে আজ থেকে ফিরে আসুন, সুদের থেকে, খাতার থেকে নামটা কেটে দিন। যদি ঈমান নিয়ে মরতে চান, যদি ঈমান নিয়ে কবরে যেতে চান। আর যদি বলেন দুনিয়াটা সুখের জায়গা, শান্তির জায়গা, তাহলে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। কাফেরদের মতো খাও দাও ফুর্তি করো, কেউ বাধা দেবে না। আর মরলে কিন্তু কবর ধুনে দেবে, কোনো বাবা বাঁচাতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।